ইমামতের কথা যেন বারবার বলতেন যে এই আলেম সমাজ যদি তারা তরিকতের জ্ঞান হাসিল করত তাইলে তাদের দ্বারা যে কত উন্নতি হতো, কত উপকার হতো এই উম্মতের, তা বলে শেষ করা যায় না। আলেম সমাজ দ্বারা ক্ষতি হচ্ছে বলে এটা আমি বোরহানের কথা না, তিনি বলতেন এইভাবে, ঢংটা কথা বলার ঢংই ছিল। আমি বোরহানের কথা না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানিয়ে দিয়েছেন, খায়রুল উমুর খিয়ারুল উলামা, শাররুল উমুর শিরারুল উলামা। আলেমের ভালো সবচেয়ে ভালো, আর আলেমের খারাপ সবচেয়ে খারাপ। আর ভাত বসলে তো পান্ডা ভাত খাওয়া যায়, ধুয়ে খাওয়া যায়, পোলাও কষলে আর এটা দুর্গন্ধটা ফেলে দিতে হয়, খাওয়ার যোগ্য থাকে না। এই উপমা দিয়ে বলতেন আজকে সমাজে তথাকথিত যারা দেখছে যে পীর সাইনবোর্ড লাগাইলেই হয়, আলেম বড় একটা কোর্তা গায়ে দিয়ে গলার আওয়াজটা একটু সুন্দর হইলেই হয়, নানান কাণ্ড ঘটায় আর মানুষকে বিভ্রান্ত করে, শয়তানের এজেন্সি নেয়, তারপরে তারা মানুষকে বিপদগামী করে। তো অনেকে কিন্তু আমি দেখেছি আহলে সুন্নাতুল জামাতের অনেকের মধ্যে রাগ উঠে যায়, অনেকে বলেন যে হ্যাঁ এরকম হলো এরকম হলো। আমি তাদের বলি যে আপনারা রাগ করবেন না। আমাকে একজনে বলে, হুজুর এই মানুষগুলো হেদায়েত হয়ে যাক, দোয়া করতে পারবেন না? আমি বললাম যে এটা আল্লাহর আইনের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বিরোধী এই কথাটা। আপনি কথাটা উদ্ধ করেন, দোয়া চাওয়া কি নিষেধ? আমি বলি সবার হেদায়েত হয়ে যাওয়া দোয়া চাওয়া নিষেধ, কারণ তিনি ঘোষণা দিয়ে গেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে। বনি ইসরায়েলের ছিল ৭২ ফেরকা, আমার উম্মতের মধ্যে একটা বেশি ৭৩টা হবে। এই ৭২টাই দুদকি, একটি মাত্র জান্নাতি। একটা ভেস্তে যাবে একদল, আর ৭২ দল দোজখে যাবে। দোয়া কবুল হবে না। আমি যদি বলি ৭৩ দলের ভেস্ত নিয়ে দোয়া কবুল হবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার বিরুদ্ধে হবে কিনা? অতএব এই দোয়া করা নাজায়েজ হবে কিনা? তাই আমাদের কিন্তু বুঝতে হবে, ইমামতের জন্য একজন সম্পদ দিয়ে গেছেন। তিনি বলতেন আমাদের হায়াত কম, কিন্তু আমরা পূর্ব জমানার যারা উম্মত ছিল, নবীগণের উম্মত, তারা হাজার হাজার বছর বয়স পেয়েছে। জিন ইনসান সবার সেখানে এই দুই জাতিরই তো হিসাব নাকি, নাকি মানুষের জীবন জিন ইনসানের, তাই না? আমার একজন চাচা যান, শ্রদ্ধেয় চাচা যান জিন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক পবিত্র হস্ত তিনি মুসলমান হয়েছেন। এবং তিনি বকশীবাজার আমার দায়াজান কেবলার মসজিদে তালিম নিতে আসতেন। সেখানে তালিম দেওয়া দায়িত্বটা ছিল ইমামত তরিকতের জেলার উপর। আমার দায়াজান কেবলা বেশিরভাগ করাচিতে থাকতেন, তাই দায়িত্বের সম্পূর্ণ দায়িত্ব। এবং ওনার মুরিদদেরও বলতেন যে তোমরা আমার বোরহানের কাছে তোমরা তালিম নেবে। খলিফাদের বলতে, মুরিদ না খলিফাদের বলতে, যেখানে সেখানে শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা যাক, ওই জিন চাচা যান উনি সেখানে তালিম নিতেন। আপনার চিটাগাঁয়ে যারা আছেন হয়তো মনে রাখতে পারেন, মাওলানা সুলতান আহমদ সাহেব রেলওয়েতে চাকরি করতেন। তিনি ওনার সাথে, উনিও কিন্তু বকশীবাজার মসজিদে তালিম নিতেন। তো ওনার সাথে একদিন সখ্যতা হয়ে পরিচয় হয়ে গেছে এবং ওনাকে সাহায্য করা শুরু করলেন। কিরকম? মানুষের উপকারার্থে উনি তাহাজ্জুদের পরে আসতেন, এই ফজরের আগে চলে যেতেন এবং এই সময় মানুষের যা
কষ্ট, মানে কোনো অসুখ বা কোনো মুসিবত, এসবের জন্য দোয়া যা চাইতেন মানুষ লিখে দিত, ওটা উনি পেশ করতেন, উনি দোয়া করতেন বা কারণে কোনো সাজেশন দিতেন, ব্যবস্থাপত্র দিতেন। আমি একবার অসুস্থ ছিলাম চিটাগাঙে, তখন সুলতান আহমদ চারুজান, উনি মরহুম বর্তমানে, আল্লাহ বেহেশত নসিব করুক, তিনি আসলেন আমাকে দেখতে। তো যাই হোক, আমাকে বললেন আপনার চারুজান তো আপনাকে সালাম বলতেছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তাই না? তো ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর কাছে লক্ষ লক্ষ জিন তালিম হাসিল করেছেন, ওনার কাছে বায়াত ছিলেন, মুরিদ হয়েছেন, কিন্তু বৈশিষ্ট্য একটাই ব্যতিক্রম। আমার জীবনে সেই জিনিস এসেছে, তা আমি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলতেছি, আজকে গোবরটা ফাঁক করে দিয়েছি। আমার জীবনেও সেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি অস্বীকার করেছি। আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য নেব না, কারণ আল্লাহর উপর আমার যে তাওয়াক্কুল, ইমামত তরিকত কোনোদিন কোন জিন মুরিদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ সাহায্য নেন নাই, উপকার পেতে চান নাই। আল্লাহ তাআলা আমাকে সেই জিনিস দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সরাসরি সেটাকে বিনয়ের সাথেই, প্রত্যাখ্যান করা ঠিক না, বিনয়ের সাথেই বলেছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার ভিক্ষা করা লাগতো না, আমার মানুষের দুয়ারে এতিমখানা চালাবার জন্য, প্রতিষ্ঠান নেদা ইসলাম চালাবার জন্য ভিক্ষা করা লাগতো না। আমি বড় বড় লোকের বলি যে এই বড় লোকটা আমাকে বানাইতে পারতো কিনা আল্লাহ। আমি কেমন ভিক্ষুক জানেন না, কেমন জাতের ভিক্ষুক শুনাবেন। আমি তাও কাছে যখন ভিক্ষা চাইতে যাই, বলি যে আপনার মতো বা আপনার সে বড় আমাকে বানাইতে পারতো কি না। ধর আল্লাহ পারতো, তাইলে আজকে আপনারা বসাইছে, আপনারা পয়সা দেয়া, আর আমারে পাঠাইছে আপনার কাছ থেকে এতিমের জন্য নিতে। আমি হাত পাঠলাম, আপনি দিলেন, আপনার উপরে বানাইছে। এই শুকরগুজারি করবেন কিনা? যদি না বুঝে থাকেন তাহলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে আপনার কিচ্ছু করার নেই, ঠিক না কথা? হ্যাঁ, এরকম ভিক্ষুক আসেনি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তার তাওয়াক্কুল কিরকম ছিল? ইমামত তরিকত বলতেন আল্লাহ তাআলা আমাকে দুটো জিনিস দান করেছেন, যেই দুটো জিনিস পৃথিবীর সমস্ত সম্পদ এর একটার কাছেও কিছুই না। তিনি বলতেন আমাকে দান করেছেন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করার শক্তি, আর তাকওয়া, আল্লাহর প্রেম ও ভয়। আল্লাহ তাকওয়া মানে ভয় নয়, আল্লাহকে ভয় করো। খাউফুন অর্থ ভয়, আরবি যারা জানেন বুঝেন। খাউফুন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হয়ে যায় তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। ভয় এখানে তাকওয়া অর্থ ভয় না, তাকওয়া অর্থ প্রেম ও ভয়, প্রেমের ভয়। পেয়ে কি পাবো না ভয়, পেয়েও হারানোর ভয়, সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না। প্রেম হারা কইরো না, প্রেম ছাড়া মাইরো না, প্রেম হারা কইরো না, প্রেম ছাড়া মাইরো না, প্রেমের কাঙ্গালে ছাইরা যাইও না, প্রেমের কাঙ্গালে ছাইরা যাইও না। পাবো কি পাবো না ভয়, পেও হারানোর ভয়, পাবো কি পাবো না ভয়, পেও হারানোর ভয়, সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না, সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না। আলহামদুলিল্লাহ। আর এই যে তাকওয়া, প্রেম ও ভয়,
এই প্রেমের ভয় কতটা আপনারা আজকের কথাগুলো মনে রাখবেন টেপ রেকর্ডার হিসেবে, আমি আশা করব। আমার সেই বয়সটা অনেক কম ছিল, এমন দায়িত্ব দিতেন যেটাতে আমি কম্পন শুরু হয়ে যেত আমার।